পৃথিবীর সবচাইতে সম্পদশালী এবং সম্পদবান মানুষটি হচ্ছে যার জীবনসাথীটা ভালো পেয়েছে। এখনকার সমাজে জীবনসাথী ভালো পাওয়াটা সত্যিই ভাগ্যের বিষয়। আর এটাকে পাওয়ার জন্য যে স্যাক্রিফাইস, যে কম্প্রোমাইজ করতে হয়, সেরকম মেন্টালিটির মানুষও পাওয়া অনেক কঠিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আরেকটি ছোট ভিডিও নিয়ে আসলাম। অ্যাজ ইউজুয়াল আমি যে কাজগুলো করি, যে দেশে থাকি, যে সেই দেশ নিয়ে কথা বলি, যে কাজগুলো করি সেগুলো নিয়েই আমি একটা ভিডিও মেক করি এভরিডে। তো যেহেতু এই কন্টেন্ট ক্রিয়েটিং কাজটা আমি করা শুরু করেছি, তো এই কাজগুলো আমাকে করতে হবে। অনেকে বলেন কন্টেন্ট ক্রিয়েটিং করা এটা আবার এমন কী কাজ, কিন্তু আমার কাছে মনে হয় এই কাজটা হচ্ছে পৃথিবীর সবচাইতেই কঠিন কাজ। কারণ এই কাজটা করতে গিয়ে আপনি নিজেই আপনার নিজের ভিডিও তৈরি করতে হবে এবং আপনার এটাকে এডিট করতে হবে, এটাকে ভয়েস ওভার দিতে হবে, অনেক সুন্দর করে ভয়েস ওভার দিতে হবে। আমি জানি এখন বর্তমানে প্রায় 60% হলেও কন্টেন্ট ক্রিয়েটিং করে। সবাই কি এখান থেকে ইনকাম করতে পারে? তা কিন্তু না। ইনকাম করার জন্য ভালো কোয়ালিটির ভিডিও মেক করতে হবে এবং সুন্দর সুন্দর কথা বলতে হবে। আবার এটাও বলতে পারেন এখানে ভালোর আবার কী আছে, অনেকে তো বাজে ভিডিও মেক করছে। তো আসলে আমরা যখন সমাজে যে কোনো কাজেই করি না কেন, বিজনেস করি বা ব্যাংকে জব করি বা কর্পোরেট অফিসে জব করি, যেখানেই করি না কেন, এখানে প্রতিটা প্ল্যাটফর্মে কিন্তু ভালো মন্দ মানুষ থাকবেই। ভালো কাজটার মাঝে খারাপটা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে যেটাকে যেভাবে নেয়, আপনি যদি ভালো মেন্টালিটির মানুষ হন, আপনি এটাকে ভালোভাবেই ইউজ করতে পারেন, ভালোভাবে আপনার নিজের ক্রিয়েটিভিটিগুলো দেখাতে পারেন। আর যদি আপনি খারাপ মেন্টালিটি হন, তার বললাম না, সেটা তো আপনারা সবাই জানেন। যাই হোক, যেটা বলছিলাম যে আপনার জীবন সঙ্গীটা যদি ভালো হয়, তাহলে আপনি পৃথিবীর সম্পদবান, মানে পৃথিবীর সবচাইতে সম্পদশালী বা সম্পদবান ব্যক্তি। সেটা আসলে এখনকার সমাজে অনেক কঠিন। যারা পেয়েছেন আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ পড়ুন। যাদের কাছে একটু একটু ভালো আছে, জীবনসঙ্গীটা যে একটু ভালো আছে, চালিয়ে নেওয়া যায়, তারা আরও একটু ভালো করার চেষ্টা করুন। কারণ স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ ছাড়া কিন্তু জীবনে কখনো ভালো থাকা যায় না। আর জীবন সঙ্গী কিন্তু একজন ভালো হলে চলবে না, দুজনকেই ভালো হতে হবে, দুজনকে বুঝতে হবে। ইদানিং সমাজের মানুষ, তারা কেউ কাউরে ভালোটা পছন্দই করে না। হাজব্যান্ড তার ওয়াইফের ভালোটাও পছন্দ করে না, ওয়াইফ তার হাজব্যান্ডের ভালোটাও পছন্দ করে না। দেখবেন সবাই সবার নিজের চিন্তা নিয়ে ব্যস্ত। কে কতটা ইনকাম করবে, কে কতটা সেভিংস করে নিজের জন্য রেখে দিতে পারবে, এটাই চিন্তা। কিন্তু আসলে আমাদের এই সেভিংসগুলো আমরা নিজেরা কি ভোগ দিতে পারবো? নিজেদের জন্য কি আমরা এটা এত কিছু লাগবে? শুধু শুধু আমরা সুন্দর মুহূর্তগুলো, সুন্দর সময়গুলো, সুন্দর জীবনযাপনগুলো নষ্ট করে ফেলি এই সমস্ত কাজ করে। তো যাই হোক, আমি জানি না আমি কতটুকু বোঝাতে পেরেছি। তো এই তো আমরা কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। বাসাতে এসেই আমরা দুজন একটু রুটি শুটি খাচ্ছিলাম। আসলে বয়স হয়ে গিয়েছে, বয়স হয়ে গেলে মানুষের খাবারের রুচিটাও চেঞ্জ হয়ে যায়, সব সময় সব কিছু খেতে ইচ্ছে করে না। তো বাসায় এসে দেখি এরকম একটা ব্রেড, অর্গানিক ব্রেড। এই খাবারগুলো কিন্তু আমেরিকান খাবার, বাট এগুলো হেলদি, অনেক ইজি টু মেক, এত মেক করতেও হয় না। তো আমি প্রায় দেখি আমার মেয়ে এই এক ব্রেডগুলো খায়। এটা লাইক চিপসের মতো, চিপস প্লাস ভেজিটেবল দেওয়া আছে। তো খেতে কিন্তু দারুণ মজা লাগছিল। তো সবাই ভালো থেকো বন্ধুরা। যে কথাগুলো বললাম, জীবনসঙ্গী ভালো হওয়া, ভালো পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার, সবাই পায় না। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এটা কিন্তু পাওয়া যায় স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ করে। তো সবাই ভালো থেকো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।